ধৈর্য মানে ধৈর্যের ভাত ভেঙে যায় একবারে। ধৈর্য তো ধরতেই হয়, যারা এইসব বাচ্চা পালে তাদের এত ধৈর্য ধরতে হয়। ধৈর্য ধরতে ধরতে মানুষ একটা কথাই বলে না, যে ধৈর্যের একেবারে ধৈর্যের উপরের ভাত ভেঙে যায় একবারে, বুঝতে পারছেন? এই যে দেখেন, মাংস দিয়ে সমান সমান করে ভাত মেখে দিয়ে রাখছি। এখন রাত বাজতেছে 2টা বেশি, আর তারা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মাংস বসায় রাখা হয়েছে। আমার একটু আজকে একটু প্রেশারটা লাগতেছিল, প্রেশার লাগছিল। আমি একটু মেডিসিন নিয়ে, প্রেশার আমার হাই প্রেশার না, আমার প্রেশার লো প্রেশার। আমি ঠিকমতো ঘুমাতে পারছি না, রেস্ট নিতে পারছি না। আর অনেক সময় হচ্ছে ওদের পিছনে খাটাখাটি করতে করতে খাবারও খেতে ইচ্ছা করে না মাঝে মধ্যে। এই ওগুমা থাকার জন্য, ওদের নিয়ে এত খাটাখাটি করার জন্য আরও জীবনটা একবারে শেষ হয়ে যাচ্ছে আর কি, এরকম একটা অবস্থা। তো মেডিসিন নিয়ে আমি একটু শুয়ে পড়ছি। মাংস রান্না করা চুলার উপরে আছে, তো তাদেরকে এখন খেতে দিলাম। তারা হচ্ছে সমান সমান করে ভাত মেখে দিয়েছি খাওয়ার জন্য মাংস দিয়ে। তারা মাংস খাবে না, তারা খাবে হাড়। তাহলে একটা মুরগিতে কয়টা হাড় হয় আপনারা বলেন? এখন সমস্ত মুরগি সিদ্ধ করা হয়েছে, সেগুলোকে খুলে খুলে এখন তাদেরকে হাড় দেওয়া হচ্ছে। এখন তারা হাড় খাচ্ছে। তার মধ্যে আমার ছোটো একটু খাটের নিচে গিয়ে বসে আছে। মিটু ওই রুমে কান্না করতেছে। তারপরে আরেক কথা হচ্ছে যে ওই যে মিনা দেখেন, তার বাচ্চা নিয়ে বসে আছে। তো এখন এই কয়দিন ধরে আরও খাটাখাটনি বেশি করছে। ঈদের মধ্যে কুকুর বিড়ালদেরকে খেতে দিতে গিয়েছিলাম, তখন আর কি আমাদের বাসার অপর পাশে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে এক মা বিড়াল বাচ্চা দিচ্ছে 5টা। দেওয়ার পরে হয়তো বাচ্চাদের 12-14 দিন হয়েছে। 4টা বাচ্চা চোখ পড়ছে, আরেকটা বাচ্চা চোখ উঠে নেয়। প্রচণ্ড কান্নাকাটি করতেছে। আমরা যাওয়ার পথে বালতি ভর্তি খাবার নিয়ে যাচ্ছি, কুকুর বিড়ালদেরকে দিচ্ছি। সেই সময় আমি বললাম যে মামা কি হয়েছে? অ্যাপার্টমেন্টের নিচে মানুষ আর মামার ছেলে মানে দাঁড়ান আর কি, তারা আর কি হইচই করতেছে যে কী হয়েছে মামা, এত কান্না, পুরা এলাকা পাঠায় ফেলতেছে। কী হয়েছে? যে ওর স্টোর রুমে বাচ্চা দিছে নিচে, লিফটের ওই সাইডে। তো আমরা তো জানি না যে এখানে বাচ্চা দিছে। এখন হচ্ছে দুপুর থেকে কান্না শুরু হয়েছে, মনে মা খাবারের উদ্দেশ্যে কোথাও গেছে, অ্যাক্সিডেন্ট করছে না কি করছে, মারা গেছে, আর ফিরে আসতেছে না, বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা এরকম করতেছে। তখন রাত 11টা বেজে গেছে, দোকানপাট সব বন্ধ। খুঁজতে খুঁজতে একটা দোকান খোলা পেয়েছি আমি। পাওয়ার পরে আমার বাচ্চাকে এখানে বসায় রেখে আমি দুধ বোতল ভর্তি করে নিয়ে গেছিলাম কুকুর বিড়ালদেরকে খাওয়ানোর জন্য। তো ছোটো বাচ্চা, এগুলো মাত্র চোখ পড়ছে, ওদেরকে তো এইভাবে খাওয়ানো সম্ভব না। ওদের খাওয়ানোর জন্য ডপ লাগবে, আর আমার তো বাসা থেকে এসে ডপ নিয়ে যাওয়া অনেক একটা কষ্টের ব্যাপার। তারপরে পুরা এলাকা খুঁজতে খুঁজতে একটা দোকান পেলাম, সেখান থেকে ডপ নিয়ে দুধ খাওয়ায় তারপর রাত 1টার দিকে বাসায় আসছি। আর মামাকে ডপটা দিয়ে আসলাম, দুধের টাকা দিয়ে আসলাম যে মামা আপনি একটু খাওয়ায়েন। তার ছেলের নাম্বার নিয়ে আসলাম যে আপনারা একটু খাওয়ায়েন। আমার পক্ষে নেওয়া সম্ভব না, কারণ আমার বাসায় দেখেন আপনারা অবস্থা। হ্যাঁ, এই গত বছর একটা বিড়াল রিক্সো করার কারণে আমার বাসায় 2টা মা বিড়াল ছিল, আর সবাই আমার নিউট্রান করানো। সেই বিড়ালটা ছিল 5-6 মাস, সে মারা গেছে। সে ওই বিড়ালের বাচ্চা দিয়ে গেছে আমার ওই বাচ্চাদের পেটে। আমি যেটার ভয়ে আমার বাচ্চাদেরকে নিউট্রান করাইছি যে আমি আর বাচ্চা নিব না, সেই জায়গায় ছোট্ট বাচ্চাটা এই দুর্ঘটনা ঘটায় রাখা সে মারা গেছে এখন, কিন্তু তার বংশধর রেখে গেছে। তো এখন এই বাচ্চাগুলার এমন অবস্থা, একটা কার্টুনের মধ্যে রাখা হয়েছে। সেক্ষেত্রে উনি হচ্ছে দারোয়ান মানুষ, ওনাকে কেউ দুধ কিনে দেয় না আমরা দিলে। আর তাছাড়া উনি ছেলে মানুষ, উনি কি মেয়েদের মতো খাওয়াতে পারে? আমরা একবারে আমি যাই, একবার আমার বাচ্চা যায় সময় করে। আমাদের তো বাসা থেকে বেরিয়ে নিয়েই যায় না, আমাদের নিজের কাজ করিয়ে কুলাইতে পারি না। এরকম করতে করতে ওই বাচ্চাগুলো এমন পরিমাণের অসুস্থ হয়েছে, শিরশি করে পায়খানা করে ভিজা কাপড়ে থেকে আমরা 2 দিন 3 দিন কাপড় দিয়ে আসছি, চেঞ্জ করা হয়েছে। 5 দিন 5 রাতের সময় আমারই আবার সেই বাচ্চা আইনে রেক্সো করিয়া বাচ্চাকে বাঁচানো হইতেছে। কারণ না হলে আমি মানে নিজের বিবেকের কাছে মানে এমন একটা অবস্থা, বাচ্চাগুলো হয়তো আগে বাঁচাই, তারপরে দেখা গেছে একটু বড় হইলে না কোথাও দেই, কারো কাছে দেই, একটা কিছু করি, কিন্তু এখন তো ওদেরকে বাঁচাইতে হবে। সে অবস্থায় এই বাচ্চাগুলোকে কালকে আবার নিয়ে আসা হয়েছে, মরা বাচ্চা। আনার পরে এইগুলারে গরম পানি করে গোসল করানো 3-4 বার করে, টিস্যু দিয়ে এদের মুছায়া, তারপরে লাইটের গরমে রেখে এই খাওয়ানো দাওয়ানো, আজকে সারাদিন তাদেরকে নিয়ে এরকম করা, আর আমার ওদেরকে নিয়ে এরকম করা, এরকম করতে করতে আমার লো প্রেশার বেড়ে গেছে। আমার তো খাওয়া দাওয়া একবারেই হচ্ছে না।
আমি একটু শুয়ে আসিস, মানে ইয়ের দিকে শুয়ে গেছি, 11টার দিকেই আমি মেডিসিন নিয়ে শুয়ে পড়ছি। এখন রাত 2টার উপরে বাজে। আমার বাচ্চারা তো খাওয়ার জন্য হইচই করছে, মাংস রান্না করা আছে। আমার বাচ্চাও একটু ক্লান্ত লাগতেছে, শুয়েছে তারা। সেই ক্ষেত্রে দেখেন এখন রাত 2:30টার দিকে তাদেরকে খেতে দিচ্ছি মাংস দিয়ে, তো সেই ক্ষেত্রে তারা এখনও খাচ্ছে না। আর বাইরে যে 2-3টাকে আমি খেতে দিই কন্টিনিউ তাদেরকে, তারাও আমার অপেক্ষায় আসছে, তাহলে তাদেরকেও এখন খাবার পৌঁছায় দিতে হবে। তাহলে চিন্তা করেন কত ধৈর্য ধরা যায়, কতটুকু ধৈর্য হইলে আর ধৈর্য ধরা যায় আপনারা বলেন। এতটুকু কষ্ট করতে হয় তাদের জন্য, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি, যেন এই অবলা প্রাণীগুলা ভালো থাকে, ওরা সুস্থ থাকে, খেয়ে ভালো থাকে। ওদের পিছে প্রচুর প্রচুর অর্থ খরচ করতে হয়, যেরকম সেরকম প্রচুর শ্রম দিতে হয়। সেই শ্রমটা দেওয়ার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন। তো বন্ধুরা, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার কলিজার ভাই বোনেরা যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে যারা আছেন, তারা আমাকে অনেক অনেক সাপোর্ট করুন, আমার ভিডিওটা শেয়ার করুন, আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করুন, যারা আমার চ্যানেল থেকে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আমাকে ভালোবাসা দিন। আপনারা সবাই জানেন যে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে সব মানুষ আপনাদের সাপোর্ট ছাড়া কেউ কিছু করতে পারে না, আপনাদের ভালোবাসা ছাড়া। সেই জন্য আমি আপনাদের ভালোবাসা চাই, এখান থেকে আমি কিছু একটা করতে চাই, অবলা প্রাণীদের পাশে দাঁড়াতে চাই, আমার বাচ্চাগুলো যারা রয়েছে তাদেরকে ভালো রাখতে চাই। আর সেগুলো করার জন্য আমি দুঃখী মানুষদের পাশে দাঁড়াতে চাই, সেগুলো করার জন্য আপনাদের অনেক অনেক সাপোর্ট এবং ভালোবাসার প্রয়োজন। প্লিজ 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 আপনারা যারাই আমার ভিডিওটা দেখবেন, আপনাদের সামনে পড়বে, একটা একটা করে শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। বড়দের জন্য আমার তরফ থেকে রইল সালাম, ছোটোদের জন্য রইল এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আর প্রতিনিয়তই এইভাবেই এই ছোট ছোট ভালো কাজগুলো করে যেতে পারি, আর আপনাদের মধ্যে সব বাস্তবায়ন নিয়ে কথা বলতে পারি। আর সেটার জন্যে আমার সুস্থ থাকা অনেক জরুরি দরকার, আর আমার অনেক অনেক অর্থের প্রয়োজন। যারা আপনারা পশু পাখিদেরকে যারা আপনারা ভালোবাসেন, যারা আমাকে ভালোবাসেন, আমার ময়নাদেরকে ভালোবাসেন, প্লিজ আমাকে সাপোর্ট করুন, প্লিজ। সবাই ভালো থাকবেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, টাটা।